কি সব ভুলভাল কথা বলছিস? তুই ফুলবন্দি হয়ে আছিস, ফুলকুমারী হয়েছিস, হ্যান ত্যান আরো কত কি। এইসব নাটক অন্য কোথাও গিয়ে কর। আর হ্যাঁ, আজকে এই মুহূর্তে বাড়ি থেকে তুই বেরিয়ে যা, আর যেন এই বাড়ির চৌকাঠে তোর পা না পড়ে। ফুলকুমারী ভীষণ কষ্ট পায় তার ভালোবাসার মানুষের মুখ থেকে এই কথা শুনে। তারপর সে কাঁদতে কাঁদতে মোড়ল বাড়ি থেকে বেরিয়ে পড়ে। ফুলপরি তো আমায় অভিশাপ দেয়নি, বরং তিনি আমায় এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি দিয়েছে। এরকম জীবন নিয়ে বেঁচে থাকার থেকে ফুল হয়ে ফুলবন্দি হয়ে ফুলকুমারী হয়ে সারা জীবন হাওয়ায় দোল খেয়ে বেঁচে থাকাটাই অনেক ভালো। আমি আর চেষ্টা করব না ফুল থেকে মানুষ হওয়ার। এরপর কুমারী আবারও হারিয়ে যায় জঙ্গলের গহীনে। তারপর সে সারা জীবন ফুলকুমারী হয়েই বেঁচে থাকে। ধীরে ধীরে মেয়েটি দিনের বেলায় এক ফুল গাছে ফুল হয়ে ঝুলে থাকে। সবাই তাকে ভুলে যায়, কেবল রাতেই সে ফিরে আসে মানুষের রূপে। তখন জঙ্গলের এখানে ওখানে ঘোরাঘুরি করেই সময় কাটায় সে। এভাবেই জীবন পার হয় তা। কিন্তু অভাগী ফুলকুমারী তো আর জানতো না যে এক রাজকুমারের আগমন তার জীবনকে বদলে দিতে পারবে কোনো একদিন। বুঝলে সৈন্যরা, রাজপ্রাসাদের চার দেওয়ালে বন্দী হয়ে থাকার চেয়ে ভিন্ন রাজ্যে ভ্রমণ করা অনেক ভালো। এতে জ্ঞানের বিকাশ ঘটে। হ্যাঁ রাজপুত্র, আপনার সঙ্গে আমাদেরও রাজ্য ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। শুনুন রাজপুত্র, এই জঙ্গলের গহীনে এক জায়গায় দারুণ সুন্দর একটা ফুলের বাগান আছে। মানুষের দ্বারা তৈরি নয় সেই বাগান, আপনা আপনি তৈরি হয়েছে। লোকের মুখে শোনা যায় এটা নাকি ফুলভরির বাগান। আচ্ছা, তাই নাকি? চলো তাহলে আমরা আজ ওই ফুল বাগানটিতে ঘুরে আসি। এরপর সেদিন পাশের রাজ্যের রাজকুমার চন্দ্রকুমার জঙ্গলের মধ্যে থাকা ফুলের বাগান ভ্রমণ করতে এসে একটি অদ্ভুত ফুল দেখে মুগ্ধ হয়। এই চমৎকার দেখতে ফুলটির নাম কি বলো তো? তোমরা কি জানো এই ফুলের নাম? কি সুন্দর সুবাস এই ফুলের! আমি তো আগে কখনো এই ফুল দেখিনি। না না রাজপুত্র, আমরাও এমন ফুল আগে কখনো দেখিনি গো। এই ফুলটা যখন অচেনা, তখন আমি এই ফুলটিকে আমার রাজ্যে নিয়ে যেতে চাই। আমার রাজপ্রাসাদের রাজ উদ্যানে এর ঠাঁই হোক। তোলো, এই গাছটিকে মাটি সহ উপড়ে তোলো, তারপর এটাকে আমি আমার সঙ্গে আমাদের রাজপ্রাসাদে নিয়ে যাব। ভেবেছিলাম আমি কোনো কথা বলবো না, চুপটি করে থাকবো, কিন্তু এখন যে আমায় কথা বলতেই হবে এদের সাথে। নয়তো এরা যদি এই বাগানের গাছটা উপড়ে নিয়ে যায়, তাহলে তো ফুলপরি নিশ্চয়ই রেগে যাবে, আর এই রাজপুত্রকে নিশ্চয় আমার চেয়েও বড় কোনো শাস্তি দেবে। না না, অযথা কাউকে শাস্তি পেতে দেব না আমি।